সেই মালিকের দরবারে জবান থেকে, জবান দিয়ে, দিল থেকে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসার সাথে মালিককে রাজি আর খুশি করার লক্ষ্যে সর্বোচ্চ আওয়াজে কণ্ঠে কণ্ঠ মিলে কালিমাতুশ শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলেই এক মর্তবা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, সূরা আহজাবের একটা আয়াতে কারিমা আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করার সৌভাগ্য পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, আমি আপনাদের খেদমতে অল্প সময়ের ভিতরে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি। মালিকের কাছে তৌফিক চাই, পাশাপাশি আপনাদের কাছে দোয়াও চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জবান থেকে আজকের জন্য যেটা অতীব প্রয়োজন, আল্লাহ পাক যাতে সে কথাগুলো আমার জবান থেকে বের করে দেয়, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, সময় যেহেতু খুবই শর্ট, সেজন্যে লম্বা কোনো ভূমিকার দিকে আমি যাচ্ছি না। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে দাম আর মর্যাদা আর মান, ইজ্জত ওনার সৃষ্টিকুলের ভিতরে দিয়েছেন মানুষকে। আশরাফুল মখলুকাত, সুবহানাল্লাহ বলা যাবে? আশরাফুল মখলুকাত হলো মানুষ। এই মানুষ দেখবেন পৃথিবীতে যত মানুষ আছে সবাই শুধু চায় ভালো হতে। কেউ কি খারাপ হতে চায়? কেউ খারাপ হতে চায় না, সবাই ভালো হতে চায়। আমি উত্তম হতে চাই, ভালো হতে চাই, কিন্তু ভালো হতে হলে যেই কাজগুলা করা দরকার সেগুলা করতে রাজি না। ঠিক না বে ঠিক? ভালো হতে চাইলে কি কি কাজ করা দরকার, কোনগুলা বর্জন করা দরকার, কোন কাজগুলা করণীয়, কোনগুলা বর্জনীয়, এগুলা আমরা জানতেও চাই না, বুঝতেও চাই না। আমল করা তো অনেক পরের কথা। তো আমি আপনাদের খেদমতে আজকে যেই বিষয়টা নিয়ে আলোচনা করতে চাচ্ছি, রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জবানে পয়গম্বর কাদেরকে উত্তম বলেছেন, কাদেরকে কি বলেছেন? উত্তম বলেছেন। এটা রসুলের জবানে পয়গম্বর কাদেরকে উত্তম বলেছেন, ভালো বলেছেন, বলুন তো দেখি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানে যাদেরকে নবীজি উত্তম বলেছেন যে এরা ভালো, এরা উত্তম, এই লোকগুলা দুনিয়াতে তো উত্তম হবেই ইনশাআল্লাহ, এবং আখেরাতেও চির উত্তম হবে, চির সফল কাম হবে। ঠিক না বে ঠিক? মুহতারাম হাজিরিন, সেজন্য অত্যন্ত গভীর মনোযোগ দিয়া, অত্যন্ত গভীর দৃষ্টি এবং খেয়াল রেখে কথাগুলো শুনতে হবে। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক যাতে আমাদেরকে এই কথাগুলো বলা এবং বুঝবার এবং আমলের তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, দুনিয়াতে চলতে গেলে মানুষের ভুল ভ্রান্তি, কুসুরি আর ত্রুটি বিচ্যুতি হবে কি হবে না? জোরে বলেন। এটার ভিতরে কোনো সন্দেহ নাই, এটা হবে, এটা দোষের কিছু না, এটা আয়েবের কিছু না। তবে আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াতে কারিমাতে বলেছেন, ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো এবং সঠিক এবং সহজ সরল কথা বলো। সুবহানাল্লাহ। তাইলে কি করবেন? তোমরা যদি আল্লাহকে ভয় করতে পারো তাইলে 1 নাম্বার, 2 নাম্বার যদি সত্য কথা বলতে পারো, কওলাং সাদীদা, তাইলে তোমাদের জীবনে চলতে বাকে বাকে মালিকের সঙ্গে যেই ত্রুটি আর বিচ্যুতি প্রকাশ পাবে, তোমাদের আমলের ভিতরে যেই ভুল ভ্রান্তিগুলা প্রকাশ পাবে, আল্লাহ বলেন ইসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং তোমাদের আমলের ভুলগুলাকে আল্লাহ তাআলা সংশোধন করে দিবেন। তো মুহতারাম হাজিরিন,
তাইলে আমরা সকলেই চাই যে উত্তম হতে। তাইলে এবার আসেন আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান থেকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাদেরকে উত্তম বলেছেন এগুলো আমরা পয়গম্বরের জবান মিশ্রিত হাদিসের বাণী থেকে আমরা শুনবো ইনশাআল্লাহ। আসেন এক নাম্বার, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أنبئكم بخيركم قالوا نعم يا رسول الله। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আল্লাহর পয়গম্বর বললেন, আলা উনাব্বিউকুম বিখাইরিকুম, আমি কি তোমাদেরকে বলে দেব না তোমাদের ভিতরে কারা উত্তম? ভালো করে বুঝতে হবে, ঠান্ডা মাথায় দিল ও দিমাগ দিয়া কথাগুলা বুঝতে হবে। আল্লাহর পয়গম্বর বললেন, আলা উনাব্বিউকুম বিখাইরিকুম, আমি কি তোমাদেরকে বলবো না তোমাদের ভিতরে কারা উত্তম? সাহাবায়ে কেরাম বললেন, নাম ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব অবশ্যই বলবেন, বলেন কারা উত্তম? আল্লাহর পয়গম্বর বললেন, খিয়ারুকুম আতওয়ালুকুম আমারা। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বললেন, তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যে লম্বা হায়াত পেল। যে কি হলো? লম্বা হায়াত পেল। ওয়া আহসানুকুম আমালা, লম্বা হায়াত পাওয়ার পরে তার এই হায়াতের ভিতরে ভালো ভালো ইবাদত করলো, নেক কাজ করলো। তাইলে পয়গম্বর বলেন, তোমাদের ভিতরে ওই ব্যক্তি হলো উত্তম যে লম্বা হায়াত পেল এবং নেকির কাজ বেশি বেশি করলো। বুঝাইতে পারছি কথাটা? তাইলে এক নাম্বার হলো লম্বা হায়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা ওয়া জাআকুমুন নাযীর। কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এবং বান্দার সঙ্গে যে কথাগুলো নিয়ে কথোপকথন হবে তার ভিতরে এটা একটা। আল্লাহ বলবেন, আমি কি তোমাকে লম্বা হায়াত দেই নাই? 60, 70, 80, 100 বছরের হায়াত দেই নাই? তোমার কাছে কি সতর্কতা প্রদর্শনকারী আসে নাই? ভীতি প্রদর্শনকারী আসে নাই? মুফাসসিরিন কেরাম লেখেন, ওয়া জাআকুমুন নাযীর, এটার ব্যাখ্যায় তোমার চুলগুলা সাদা ছিল, এক সময় কালো হয়ে গেছে। তুমি ছিলা ছোট্ট, আস্তে আস্তে বড় হলা। তুমি ছিলা, বিয়ে করলা, তোমার ছেলে সন্তান হলো, মেয়ে সন্তান হলো। তোমার সন্তানগুলাই তোমাকে সতর্কতা বাণী শোনায়া দিয়েছে। তার মানে আগে তুমি সন্তান ছিলা, এখন তুমি বাবা হয়েছো। আগে তুমি দাদা ছিলা, আগে তুমি নাতি ছিলা। তোমার দাদা ছিল, এখন তোমার নাতি হয়েছে, এখন তুমি দাদা। তার মানে তোমাকে সতর্ক বাণী শোনায়া দিল, এই দুনিয়া থাকার জায়গা না। তোমাকে আমি আল্লাহ লম্বা হায়াত দিলাম, একটা সময় তোমাকে দুনিয়ার থেকে চলে যেতে হবে। মুসলমান শুধু তাই না, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা riwayat এসেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিহ। বনি আদম কিয়ামতের ময়দানে যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে না পারবে, 5টা প্রশ্নের অ্যানসার না দিবে, ততক্ষণ পর্যন্ত বনি আদমকে একটা কদম সামনে অগ্রসর হতে দেওয়া হবে না। তার ভিতরে একটা হলো আন উমরিহি ফিমা আফনা, তোমাকে যেই 60 বছর হায়াত দিয়েছিলাম, এই 60 বছরের হায়াত কোন জায়গায় তুমি ব্যয় করলা? ভালো করে বুঝবেন, 1 নাম্বার। 2 নাম্বার হলো ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমার এই 60 বছরের ভিতরে কিছু সময় ছিল দুর্বলতা, শুরুতে এবং শেষে। মাঝখানের সময়টা হলো যৌবনকাল,
আল্লাহ প্রশ্ন করবেন ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমাকে যে যৌবনকাল দিয়েছিলাম এই যৌবনকালটা তুমি কোন জায়গায় ব্যয় করেছ? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর, আল্লাহ পাক বলবেন ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাব, দুনিয়াতে চলতে ফিরতে অর্থ বিত্ত টাকা পয়সা উপার্জন করেছো, এই টাকাগুলা কেমনে কোন জায়গা থেকে কিভাবে উপার্জন করেছো? এগুলা হালাল নাকি হারাম, বৈধ নাকি অবৈধ, এই প্রশ্ন করা হবে। 4 নম্বরে প্রশ্ন করা হবে ওয়াফিমা আনফাকাহু, ওই সম্পদগুলা কোন জায়গায় ব্যয় করেছো? শরীয়ত সমর্থিত জায়গায় নাকি শরীয়ত অসমর্থিত জায়গায়, শরীয়ত অনুমোদিত জায়গায় নাকি শরীয়ত অনুমোদনহীন জায়গায় ব্যয় করেছ? 4 নম্বর প্রশ্ন এটা। 5 নম্বর আরেকটা প্রশ্ন করা হবে ওয়ামাযা আমিলা বিমা আলিমা, দুনিয়াতে যেই ইলম অর্জন করেছিলা, যতটুকুন ইলম তোমার ছিল ওই ইলম অনুযায়ী দুনিয়ার ভিতরে আমল করেছো কিনা? কয়টা প্রশ্ন হলো ভাই? 5টা। তাহলে এই 5টা প্রশ্নের অ্যান্সার যদি কেউ দিতে না পারে, আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন যে রাসূল বলেছেন লা তাজুলু কদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইসআলা আন খামস, 5টা প্রশ্নের উত্তর যদি কেউ দিতে না পারে, যতক্ষণ পর্যন্ত না দিবে একটা কদম সামনে অগ্রসর করবার কোনো সুযোগ আছে? আছে? জোরে বলেন আছে? নাই। আর এক হাদিসের ভিতরে আল্লাহর রাসূল বলেন আন আমর ইবনুল মাইমুন আল আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله تعالى عليه وسلم اغتنم خمسا قبل خمس, আল্লাহর পয়গম্বর বলেন 5টা জিনিস আসার আগে তোমরা 5টা জিনিসের কদর করো। তোমার যৌবনকালকে কদর করো বার্ধক্যে আসার আগে, এবং তোমার হায়াতকে মূল্য লাগাও ইন্তেকালের মৃত্যুবরণের আগে, এবং তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসার আগে, এবং তোমার সম্পদকে কাজে লাগাও দরিদ্রতা আসার আগে। বুঝাইতে পারছি কথা? তোমার সম্পদকে কাজে লাগাও দরিদ্রতা আসার আগে, এবং তোমার সুস্থতাকে কাজে লাগাও অসুস্থতা আসার আগে, এবং তোমার হায়াতকে কাজে লাগাও তোমার মৌত আসার আগে। আর এক হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বর বলেন, হযরত ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে রওয়ায়াত এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, মানুষ 2টা নিয়ামতের ব্যাপারে বড়ই উদাসীন। তার ভিতরে একটা হলো সুস্থতা আর একটা হলো অবসর সময়। যদি সুস্থতা থাকে, সুস্থতা কত বড় নিয়ামত, সুস্থতা কত বড় দামি একটা জিনিস, এটা বোঝা যায় অসুস্থ হলে। ঠিক বললাম না? ঠিক বললাম? জোরে বলেন। এরপরে অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ততা আসার আগে। তাইলে ব্যস্ততা আসার আগে অবসর সময়কে কাজে লাগাইতে হবে কি হবে না? জোরে বলেন। অসুস্থতা আসার আগে সুস্থতা মানে সুস্থর সময়টাকে কাজে লাগাতে হবে কিনা? জোরে বলেন। তাইলে পয়গম্বর বলেন তোমাদের ভিতরে ওই ব্যক্তি হলো উত্তম যে লম্বা হায়াত পেল এবং উত্তম নেক আমল করলো। উত্তম কি করলো? নেক আমল করলো। তাইলে যারা সুস্থ আছেন নেক আমল করবেন তো ইনশাআল্লাহ। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা রিওয়ায়াত আসছে, উনি বলেন মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত নাখলাতুন ফিল জান্নাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। হযরতে জাবের বলেন যদি কোনো ব্যক্তি মাত্র একবার পড়ে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, তিরমিজির হাদিসে আল্লাহর পয়গম্বর বলেন যদি কোনো ব্যক্তি পড়ে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আল্লাহর পয়গম্বর বলেন গুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, আল্লাহ পাক ওই ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে একটা গাছ লাগায়া দেয়। কয়টা গাছ? মাত্র একটা। একবার পড়বেন সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। খুবই সহজ না কঠিন?
সহজ না? দিনে কতবার পড়া যাবে? অসংখ্য অগণিত, অসংখ্য অগণিত পড়া যাবে, অসংখ্য অগণিত পড়া যাবে যদি এটা আমল করা যায়। আরেকটা হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده 100 مرة। আল্লাহর পয়গম্বর বলেন, কোন ব্যক্তি যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দিনে একবার 100 বার পড়ে, কয়শো বার? কুল্লা ইয়াউমিন 100 মাররা, যদি 100 বার পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবকে দিয়া ঘোষণা দিয়েছেন, পয়গম্বর আপনি ঘোষণা দেন, হুত্তাত আনহু খতায়া ওয়া ইন কানাত মিথলা জাবাদিল বাহর। আল্লাহু আকবার। মাত্র 100 বার, কয়শো বার? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি যদি 100 বার পরে প্রত্যেক দিন, আল্লাহর পয়গম্বর বলেন ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা সমান হয়, আল্লাহর পয়গম্বর বলেন তার গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেয়। পড়বেন তো? পড়বেন তো ইনশাআল্লাহ? তাইলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার, কয়শো বার? 100 বার। আর সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি দিনে একবার পড়লে জান্নাতে একটা চারা হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলে না কেন? আরেকটা হাদিস শোনেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال مر رسول الله صلى الله عليه وسلم। হযরত আবু হুরায়রা বলেন যে আল্লাহর পয়গম্বর আমার পাশ দিয়ে অতিক্রম করলেন, আমি গাছ চারা রোপণ করতেছিলাম, গাছ চারা গাড়তেছিলাম। আল্লাহর পয়গম্বর আমাকে ডাক দিয়া বললেন, ইয়া আবা হুরায়রা, এ আবু হুরায়রা, মাল্লাযী তাকরুসু, তুমি কি গাড়তেছো? আল্লাহর পয়গম্বরকে আবু হুরায়রা উত্তর দিলেন, আল্লাহর পয়গম্বর আমি চারা গাড়তেছি। কি গাড়তেছি? চারা গাছ, একটা গাছের চারা রোপণ করতেছি, এটা উত্তর দিলেন। আল্লাহর পয়গম্বরকে আবু হুরায়রা কি করলেন? উত্তর দিলেন। এবার পয়গম্বর বললেন, আমি কি তোমাকে এর চাইতে আরো ভালো, উত্তম, খায়রিম মিন হাযা, এর চাইতে উত্তম চারার কথা কি আমি তোমাকে বলবো না? হযরতে আবু হুরায়রা বললেন, অবশ্যই বলবেন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, আবু হুরায়রা তুমি বলো আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তাইলে বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কয়টা হলো? চারটা। কয়টা? চারটা। আল্লাহর পয়গম্বর হযরতে আবু হুরায়রাকে বললেন, তুমি যদি এইগুলা পড়ো, বিকুল্লি ওয়াহিদিন শাজারাতুন ফিল জান্নাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন প্রত্যেকটার বদলায় এক একটা করে চারা আল্লাহ পাক জান্নাতের ভিতরে গজায় দেয়। তাইলে 1 নাম্বার কারা উত্তম বলেন? হ্যাঁ, খালি আমি কমু, আপনারা শুনবেন, হিন্দে শুনবেন, হিন্দে বার করে দিবেন, তাই না? হ্যাঁ বলেন কারা? যারা লম্বা হায়াত পেল এবং নেক আমল করছে। যারা কি পাইছে? লম্বা হায়াত পেয়েছে এবং নেক আমল করেছে। লম্বা হায়াত পেয়েছে এবং কি করেছে? নেক আমল। মাত্র 3টা আমলের কথা বলছি। কয়টা? এমন কেউ নাই মনে হয় এই আমলগুলা পারে না। কি বলেন হাজী সাহেব? সকলেই মনে হয় পারে। সুবহানাল্লাহ কে পারে না? আলহামদুলিল্লাহ কে পারে না? আল্লাহু আকবার কে পারে না? লা ইলাহা ইল্লাল্লাহ কে পারে না? এরপরে বলেছি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি একটা, আরেকটা বলেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই 3টা আমলের কথা বলছি। করবেন তো ইনশাআল্লাহ? হায়াত তো শেষ, হায়াত শেষ, শেষ না? আর কি চাই? আর কি চাই? চাওয়ার আর কিছু নাই, চলে যেতেই হবে, চলে যেতেই হবে, চাওয়ার কিছু নাই। তাইলে 1 নাম্বার, এটা হলো কয় নাম্বার? 1 নাম্বার। 2 নাম্বারে দেখেন কারা উত্তম। আন জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
আল মুমিনু ইয়ালাফু ওয়া ইউলাফু ওয়ালা খায়রা ফি মান লা ইয়ালাফু ওয়ালা ইউলাফু ওয়া খায়রুন নাস আনফাউহুম লিন্নাস। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন, তোমাদের ভিতরে ওই মুমিন উত্তম, যেই মুমিনকে মানুষ ভালোবাসে, সে মানুষকে ভালোবাসে এবং মানুষও তাকে ভালোবাসে, কিন্তু ওই ব্যক্তির ভিতরে কোনো কল্যাণ নাই। ওয়ালা খায়রা ফি মান, তার মানে ওই ব্যক্তি ভালো না যেই ব্যক্তিকে কেউ ভালোবাসে না এবং ওই ব্যক্তিও কাউকে ভালোবাসে না। কথা কি বুঝাইতে পারছি? তোমাদের ভিতরে ওই মুমিন হলো উত্তম, যেই মুমিন অন্যকে ভালোবাসে এবং তাকেও অন্য মানুষগুলা ভালোবাসে। তবে ওই ব্যক্তি উত্তম না, ওই ব্যক্তির ভিতরে কোনো কল্যাণ নাই যেই ব্যক্তি কাউকে ভালোবাসে না এবং ওই ব্যক্তিকেও কেউ ভালোবাসে না। ওয়ালা খায়রা ফি মান, তার ভিতরে কোনো কল্যাণ নাই। ওয়া খায়রুন নাস আনফাউহুম লিন্নাস, এবং তোমাদের ভিতরে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি মানুষের উপকার করে। কি বলেন? আমাদের এ সমাজে উপকার করার মতন মানুষের সংখ্যা খুবই কম, ঠিক না ভাই? ঠিক। প্রতিবেশী ভালো চলে, দেখতে পারে না ও কেন এত ভালো চলবে, ঠিক না ভাই? ঠিক। ওর ক্ষতি করতে হবে, যেভাবেই হোক ওকে সামনে আগাইতে দেওয়া যাবে না, ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। ও ভালো চলতে পারে না, ও আমার চাইতে ভালো কেন চলে, ভালো চলতে দেওয়া যাবে না, ওর ক্ষতি করতে হবে, ঠিক বললাম না ভাই? ঠিক বললাম। উপকার করতে পারবে না, ক্ষতি করবে, এই ব্যক্তি কি ভালো? জোরে বলেন, আরো জোরে বলেন। ভালো না। ভালোকে, যেই ব্যক্তি মানুষের উপকার করে, মানুষের ভিতরে ওই ব্যক্তি ভালো। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর পয়গম্বর বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর বলেন যে তোমরা কারু ক্ষতি করো না এবং পরস্পরের ক্ষতি করো না। একে অপরের কি করো না? ক্ষতি করো না। লা দারারা ওয়ালা দিরারা, তোমরা পরস্পর কেউ কারু কি করো না? ক্ষতি করো না। ক্ষতি করা যাবে মানুষের? পারলে মানুষের কি করতে হবে? জোরে বলেন, উপকার করতে হবে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من نفس عن مؤمن كربة من كرب الدنيا نفس الله تعالى عنه كربة من كرب يوم القيامة। الله أكبر, জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলেন যে এ দুনিয়ার মুসলমান, দুনিয়ার কোন মুসলমান যদি একজন মুসলমানের দুনিয়াবি কোনো বিপদ যদি দূর করে দেয়, সামান্য যদি একটু উপকার করে, এই হাদিসটা দিল দিয়া শোনেন। পয়গম্বর বলেন, কোনো মুমিন যদি আরেকজন মুসলিম ভাইয়ের, আরেকজন মুমিনের দুনিয়ার সামান্য বিপদ যদি দূর করে দেয়, সামান্য বিপদে যদি সহযোগিতা করে, সামান্য বিপদে যদি উপকার করে, আল্লাহর পয়গম্বর বলেন, নাফাসাল্লাহু তাআলা আনহু কুরবাতাম মিন কুরাবি ইয়াউমিল কিয়ামা, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানের বিপদ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে। তাইলে মানুষের ক্ষতি করা যাবে? কথা বলেন না।